আসিয়াছ দেব, সত্যই ধন্যবাদ জানি। আমার সত্তা তত্ত্ব লোক করিয়া পরীক্ষা আসিয়াছে পূর্ণাহুতির কারণে ভগবান অদম সন্তানের প্রণাম গ্রহণ করো। অবস্থান ভাব কিসের কারণে মুনি ঋষি দেবতা একসাথে করেছ আহ্বান? ভগদেব, আপনি তো অন্তর্যামী, অজানা কিছু নেই। তবু বলছি, সামান্য একটি পুত্রের কারণে করিয়াছি যজ্ঞ। পূর্বে একটু যজ্ঞ হচ্ছে ব্যর্থ, তাই শেষবার করেছি যজ্ঞ। এই যজ্ঞে নামকরণ করবেন আপনি, আর এই যজ্ঞে আপনি দেবেন পূর্ণ আহুতি। আমি দেবো তোমার যজ্ঞের পূর্ণ হবে সত্য যজ্ঞের সর উপস্থিত, সেখানে কেমন দেবো আমি যজ্ঞের পূর্ণ হবে সর দেখো অনুমতি। তাই হবে হে যজ্ঞেশ্বর, দিলে অনুমতি। 33 কোটি দেবতা 36 কোটি মুনি ঋষি যখন দিয়েছে অনুমতি, আমি দেবো রাজা নৌচের যজ্ঞের পূর্ণ হবে। রাজা নৌচের পূর্ণ হে রাজা দেব পূর্ণ হবে। আপনি যজ্ঞে পূর্ণ আহুতি দেওয়ার জন্য প্রস্তুত হন। দেবতাগণ নিজ নিজ আসরে করো প্রবেশন, আমি দেব যজ্ঞে পূর্ণ হবে।
আমি তোমার কথা মতো চললাম সেই রূপসাগরে। আজ আমি ডুবে আমি তো তোমাবতী নই, এরূপের কিবা হবে না। রূপ সাগর হতে অবগহন করে ভুবন ময়ূরী রূপ ধারণ করে আছি আছো মৌরি সম্মুখে জননী। রূপ সাগর হতে অবগহন করে আর শীতল বাড়ি সিঞ্চনে তব রূপে আমি করেছি পরিবর্তন। তাই এই রূপের নাম দিলাম ভুবন মহিনী দেবী সীতা। কি কহিলে? আমি দেবী? তুমি দেবী হতে মহাদেবী। পিতা গো, আমি যদি দেবী হব তবে আমার শক্তি কোথায়? শক্তি 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 কোথা ভাই কোথা ভাই শক্তি কোথা ভাই মনে করেছে রাজা নৌছে ঢাকায় চৌষট্টি সেতু ধান করে চৌষট্টি বছর আমি নিমজ্জিত করেছিলাম। ওই চৌষট্টি রেখে ধান করে হয়েছিল তাই চৌষট্টি রেখে বেশি চল্লিশ চৌষট্টি ব্যাট হয়ে চলবে। আজ হবে চৌষট্টি ব্যাট হওয়ার সুন্দরের জন্য নেই ভুবন মোহিনী দেবী সীতারা। পিতা, 64 রোগের জননী নাম মোর দেবী শীতলা। এই 64 রোগের কি আমার হাতে অর্পণ করলেন পিতা? আর এই 64 রোগ পেটে যখন মানব অঙ্গে আমি সৃজন করবো পিতা, তখন যে তারা জ্বালা যন্ত্রণায় ছটফট করবে পিতা। আর জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে সে বলবে, মা আমি যে জ্বালা সহ্য করতে পারছি না, আমার জ্বালা হতে নিবারণ করো। আর আমি মা হয়ে যদি সন্তানদের জ্বালা যন্ত্রণা নিবারণ না করতে পারি পিতা, কেউ আমার মা বলে স্বীকার করবে। সত্যই জননী ওই ব্যাধি বসন্তের জ্বালা মর্তের মানব ঝটপট করতে করতে যখন বলবে ওগো জননী ওই ব্যাধি বসন্তের জ্বালা হতে আমাকে মুক্ত করে দাও। আর তুমি যদি না মুক্ত করে দিতে পারো তাহলে মর্তের মানব কোনোদিন দেবী বলে করিবে না স্বীকার। আর মর্তের মানব যদি না দেবী বলে করে স্বীকার, স্বর্গধামে পাবে না দেবীকে স্থায়ী আসন। তাই এই মুহূর্তে করে দেব সুবর্ণের মার্জনে। লহো জননী সুবর্ণের মার্জনে, এই সুবর্ণের মার্জনে তাদের রক্ত সৃজন করলে ব্যাধি বসন্তের জ্বালা হতে তারা মুক্ত পাবে জননী। জ্বালা যন্ত্রণা আমি নিবারণ করতে পারবো। সত্যই পিতা গো, আমার ব্যাধির জ্বালা সহ্য না করতে পেরে কেউ হারাবে স্বামী, কেউ হারাবে সন্তান, কেউ হারাবে আত্মীয় পরিজন, তাই তাই যাবে সে বলবে, মা আমার স্বামী কত সন্তানের প্রাণ দান করো, আমার সন্তানদের প্রাণ দান করো। আর আমি মা হয়ে যদি সন্তানদের প্রাণ না দান করতে পারি, কেউ আমায় দেবী বলে স্বীকার করবে না পিতা। মানব ঝটপট করতে করতে যখন মৃত্যু মুখে হবে পতিত, তখন কেউ বলবো গো জননী আমার স্বামীর প্রাণ ফিরে দাও, কেউ বলবো গো জননী আমার সন্তানের প্রাণ ফিরে দাও, কেউ বলবো গো জননী আমার স্ত্রীর প্রাণ ফিরে দাও। আর তুমি যদি না ফিরে দিতে পারো তাহলে মর্তের মানব কোনোদিন তোমার রাঙা আচরণে দেবে না ভক্তের পুষ্পাঞ্জলি। আর মর্তের মানব যখন তোমার রাঙা আচরণে দেবে না ভক্তের পুষ্পাঞ্জলি, ওই স্বর্গধামে কোনোদিন পাবে না দেবীতে স্থায়ী আসো। তাই এই মুহূর্তে করে দেবো হে মুকুম্ভ শক্তি আমি পেয়েছি পিতা। পিতা গো, বলতে পারেন পিতা আমার সম্মুখে দাঁড়িয়ে বসে কারা পিতা? দাসী দাসী পুত্র সন্তান, দাস দাসীর পুত্র সন্তান। তবে আপনার সদাশিতে আমি কিছু চাই, আপনি দান করবেন পিতা। নিশ্চয়ই জননী। পিতা গো, আপনার সকাশে আমি কি চাই জানেন? কে?